কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আগে জেনে নেওয়া ভালো যে পঞ্চম সেমিস্টারে তোমাদের মোট কটি পেপার করতে হবে, মোট কত নম্বরের পরীক্ষা এবং কি কি সাবজেক্ট থাকবে। পঞ্চম পেপারে মোট 5টি পেপার থাকবে, 500 নম্বরের পরীক্ষা। সেই 5টি পেপারের মধ্যে তোমাদের 3টি সাবজেক্টের 5টি পেপার থাকবে। তোমাদের মেন যে দুটি পেপার ছিল, যে দুটি মেন সাবজেক্ট ছিল, সেই মেন দুটি সাবজেক্টের 3টি পেপার করতে হবে। 1 নম্বর সাবজেক্টের 2টি পেপার এবং 2 নম্বর সাবজেক্টের 1টি পেপার। এবং মাইনর পেপার যেটা ছিল, সেই মাইনর পেপারের এবারে কিন্তু 2টি পেপার করতে হবে। তাই এখানে মোট 5টি পেপার তোমাদের করতে হবে 3টি সাবজেক্টের। চতুর্থ সেমিস্টারে তোমরা 5টি পেপারই করেছিলে, সেক্ষেত্রে 2টি মেন সাবজেক্টের 2টি করে পেপার করেছিলে। থার্ড এবং ফোর্থ এবং ফিফথ পেপার, অর্থাৎ চতুর্থ সেমিস্টারে CC4 এবং CC5 তোমাদের 2টি মেন পেপারের করেছিলে এবং মাইনর পেপারের কিন্তু CC2 করেছিলে। CC2 করা হয়েছে, কিন্তু পঞ্চম পেপারে এসে তোমাদের পঞ্চম সেমিস্টারে এসে তোমাদের 5টি পেপার করতে হবে। সেক্ষেত্রে মেন পেপারের প্রথম পেপারটা, সেখানে প্রথম সাবজেক্টের 2টি পেপার করতে হবে, দ্বিতীয় সাবজেক্টের 1টি পেপার করতে হবে এবং মাইনর পেপারের 2টি করতে হবে, CC3 এবং CC4। অর্থাৎ তোমাদের যারা পঞ্চম সেমিস্টারে উঠবে দেখে নাও, সেখানে তোমাদের সাবজেক্ট 1, যদি তোমরা শিক্ষা বিজ্ঞানকে সাবজেক্ট 1-এ নিয়ে থাকো, তাহলে তোমাদের শিক্ষা বিজ্ঞানের 2টো পেপার করতে হবে, CC6 এবং CC7। এই 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবং যদি তোমরা শিক্ষা বিজ্ঞানকে সেকেন্ড পেপার হিসাবে নাও, দ্বিতীয় সাবজেক্ট হিসাবে নাও, তাহলে কিন্তু তোমাদের একটা পেপার করতে হবে, CC8। অর্থাৎ শিক্ষা বিজ্ঞান যদি মেন পেপার হয় তাহলে 2টো, CC6 এবং 7। আর যদি শিক্ষা বিজ্ঞান সেকেন্ড পেপার হয় তাহলে CC8। আবার যখন ষষ্ঠ সেমিস্টার এবং মাইনর পেপারের কিন্তু 2টি করতে হবে সবার ক্ষেত্রেই। সেক্ষেত্রে M3 এবং M4, অর্থাৎ CC3 এবং CC4। আবার যারা ষষ্ঠ সেমিস্টারে উঠবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের উল্টো ঘুরে যাবে। যারা 1 নম্বর পেপার হিসাবে রাষ্ট্রবিজ্ঞানকে নেবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 2টি পেপার করতে হবে, CC6 এবং CC7। আর 2 নম্বর পেপার হিসাবে CC8 করতে হবে। আর মাইনর পেপারের কিন্তু 2টি পেপারে করতে হবে, CC5 এবং CC6। অর্থাৎ মাইনরের পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে 2টি করে পেপার এবং যে 2টো সাবজেক্ট ছিল তার প্রথম সাবজেক্টটার 2টি পেপার এবং 6 সেমিস্টারে গিয়ে একটা পেপার। আবার যেটা দ্বিতীয় পেপার ছিল, সেই দ্বিতীয় পেপারের কিন্তু পঞ্চম সেমিস্টারে গিয়ে একটা এবং ষষ্ঠ সেমিস্টারে গিয়ে আবার 2টো করতে হবে। তাই এখানে আজ আমি ভিডিওতে দেখাবো অ্যাসপেক্ট অফ টিচিং, অর্থাৎ যারা দ্বিতীয় পেপার হিসাবে শিক্ষা বিজ্ঞানকে নিয়েছো। সেকেন্ড সাবজেক্ট হিসাবে যদি থেকে থাকে তবে এই টপিকটা তোমরা করতে পারবে। যারা শিক্ষা বিজ্ঞানকে ফার্স্ট সাবজেক্ট হিসাবে নিয়েছে, এটা ষষ্ঠ সেমিস্টারে করতে পারবে। মানে অর্থাৎ পঞ্চম সেমিস্টারের সঙ্গে ষষ্ঠ সেমিস্টারের সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যদি হয়ে থাকে, তাহলে জানতে হবে যে কোনো মিল নেই। যারা পঞ্চম সেমিস্টারে শিক্ষা বিজ্ঞানকে প্রথম পেপার হিসাবে নেবে, তারা কিন্তু যে সাবজেক্টটা করবে, যারা পঞ্চম পেপারের দ্বিতীয় পেপার হিসাবে নেবে পঞ্চম সেমিস্টারে, তারা কিন্তু করবে না। ভালো করে বুঝে রাখো। অর্থাৎ একই সাবজেক্ট শিক্ষা বিজ্ঞান তাদের পেপার হিসাবে রয়েছে, অথচ সাবজেক্ট কিন্তু এক থাকছে না। তারা গিয়ে সেটা ষষ্ঠতে করবে, আবার যারা পঞ্চমে যেগুলো করছে সেটা গিয়ে ষষ্ঠ, আবার যারা ষষ্ঠতে যেটা করছে সেটা পঞ্চমে করবে, মিললেই। অর্থাৎ এই পেপারটা অ্যাসপেক্ট অফ টিচিং, যারা কেবলমাত্র সেকেন্ড পেপার হিসাবে শিক্ষা বিজ্ঞান নিয়েছে তাদের জন্য। এখানে সিলেবাসটা দেখে নাও। আন্ডারস্ট্যান্ডিং টিচিং, এখানে কনসেপ্ট অ্যান্ড নেচার অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স, ফ্যাক্টরস অ্যাসপেক্টিং টিচিং, রিলেশন বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং, ফেজেস অফ টিচিং, প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ, টাইপস অফ টিচিং, এখানে মাইক্রো টিচিং অ্যান্ড মাইক্রো লেসন, স্টিমুলেটেড টিচিং, ইন্টিগ্রেটেড টিচিং, ডেভেলপিং টিচিং স্কিল, ইন্ট্রোডিউসিং এ লেসন, কোয়েশ্চেনিয়ার, ইউজ অফ টিচিং এইডস, ইলিস্ট্রেশন অ্যান্ড রেনফোর্সমেন্ট। এখানে লার্নিং ডিজাইন করতে হবে, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ লার্নিং ডিজাইন ইন টিচিং, ইম্পর্টেন্স অফ লার্নিং ডিজাইন ইন টিচিং, স্টেপস অফ লার্নিং ডিজাইন এবং কোয়ালিটিস অফ এ গুড লার্নিং ডিজাইন।
এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন 10টি করতে হবে, 10 দুগুণে 20, 10 নম্বরের প্রশ্ন 3টি করতে হবে, 3 10 30, এবং 5 নম্বরের প্রশ্ন 5টি উত্তর করতে হবে, 5 5 25। শিখনের সংজ্ঞা দাও, শিখনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ নয়, তবু একবারও পড়েনি, আমি দিয়ে রেখেছি, তোমরা করতে পারবে। শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ, এটি 2021 সালে পড়েছে তখন। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। শিখন এবং প্রশিক্ষণের পার্থক্য লেখো। যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এটি পঞ্চম সেমিস্টারে যারা সেকেন্ড পেপার হিসেবে শিক্ষাবিজ্ঞান নিয়েছো তারাই কিন্তু করতে পারবে, এবং যারা পঞ্চম সেমিস্টারে ফার্স্ট পেপার হিসেবে শিক্ষাবিজ্ঞান নিয়েছো তোমরা কিন্তু এটা করতে পারবে না, তোমরা এটা গিয়ে ষষ্ঠ সেমিস্টারে করতে পারবে। এটা যারা সেকেন্ড পেপার হিসেবে নিয়েছো তারা পঞ্চম সেমিস্টারে করবে, আর যারা ফার্স্ট পেপার হিসেবে নিয়েছো তোমরা কিন্তু এটা ষষ্ঠ সেমিস্টারে করতে পারবে। অনুশীলন এখানে দেখে নেওয়া যাক যে অনুশীলনের সংজ্ঞা, অনুশীলনের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে অনুশীলনের ধাপ বা প্রণালীগুলো লেখো, তবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, পাশে ইম্পর্টেন্সের স্টার দেওয়া রয়েছে। অনুশীলনের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। অনুশীলনের সংজ্ঞা দাও, অনুশীলন পাঠের বৈশিষ্ট্যগুলি লেখো এবং অনুপাঠের পর্যায় বা ধাপগুলি লেখো। তোমরা যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্ত, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।